আরে 10 টাকা দিয়ে যদি এই এতগুলো চিপস তাইলে কেন ভাই বাহির থেকে কেমিক্যাল আর দুর্গন্ধযুক্ত চিপস কিনে আনে খাবো? তো আমি ফার্স্টে এই পুচকো পুচকো চারটা আলু নিয়ে নিলাম। তারপর হচ্ছে কাটার জন্য এই সরাতাম পুরো কালেক্ট করতে হবে, তো ওইগুলো কালেক্ট করা ডান। এই আলুগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে জামা কাপড় সবগুলো নিতে হবে। এই ডোন্ট মাইন্ড মানে বলছে আর কি পুরো সব চামড়া তারপরে হচ্ছে আসল সোরা শালা একটা তুতা নিলাম। তো আরেকটা কাটতে গেছি দেখি পসা এটা কি করবো, বাসায় 4টা মাত্র আলু ওইগুলো নিয়ে আসছি। তো ওইটার মধ্যে এটা পসা তো আমার সবগুলো কাটাই দেন, আর এই চামড়াগুলো দিয়েও চিপস তৈরি করা যাবে। আমার গবেষণা তো তাই বলতেছো। তো এইগুলো ভালো করে অস করে এরকম লম্বা লম্বা করে পিস করে নিতে হবে। তোমাদের কাছে যদি স্লাইসার থাকে তাহলে তো আরো ভালো, আমার কাছে নেই। সো আমি তো গরিব, তোমরা তো জানোই। আর তোমাদেরকে আরো একটা কিছু বলে দিতেছি, যখন ওটা একদম শেষ হয়ে যাবে তখন এরকম খাতা চামিচ দিয়ে ধাপায়া বের করে নেবা। দেখছো আমারগুলো কত সুন্দর হয়েছে। তো এগুলোর আমি ঠান্ডা পানি দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ওয়াশ করে নেবো, যাতে এর মধ্যে থাকা স্টার্চটা না থাকে। আমার এগুলো ওয়াশ করা ডান। তো এগুলো স্টেনের মধ্যে রেখে হচ্ছে পানিটাকে জড়াই নিতে হবে। দেখছো কতটা পরিমাণে পানি। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ, এরকম টিস্যু বিছায় তারপর হচ্ছে এর উপরে আলগুলো রাখা, তার উপরে আবার টিস্যু দিয়ে এরকম ভাবে চাইপা পানিটাকে শুকায় নিতে হবে। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে এরকম ভাবে টিস্যুর উপর রেখে তারপর হচ্ছে প্যানের নিচে রাখতে পারো, তাহলে কিন্তু ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে। আর আবার এগুলো কিন্তু পানিটা ভালোভাবে শুকায় গেছে, দেখতে পারতেছো যে কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। এখন হচ্ছে মশলা তৈরির পালা। প্রথমে খাবার লবণ, বিট লবণ সালা বেশি হয়ে যেতেছে নাকি কম হয়ে যেতেছে, তারপর হচ্ছে টেস্টি সল্ট, তারপর হচ্ছে এইটা ইম্পর্টেন্ট সাইড থেকে তোমাদেরকে কিন্তু আমি ভালো করে দেখা দিচ্ছে। এটা হচ্ছে টক ভাইব দিবে। তারপর হচ্ছে চিনি, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তেমটা না এটা কুড়ার সাথে সাথে কত সুন্দর একটা স্মেল। একটু টেস্ট করে নেই। আর শালা বেস্ট। আর একটা কথা, তোমরা এই ঝামেলা না চাইলে 5 টাকা তোমার ম্যাজিক মশলা ইউজ করতে পারো। আর এইদিকে আমি তেল জ্বালিয়ে নিতেছি, শালা একটু করে পড়তেছে। আমার তো লাগবে 1 ডাব্বা পরিমাণে তেল। ঝাড় বাইরে আমি ঢাই নিলাম। তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিলাম, মানে তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম আর কি। আর এইদিকে দেখো 1 মিনিট পরের অবস্থা একদম পাঁপড়ের মতো। আর 3 মিনিট পরের অবস্থা দেখো, আমি মাত্র এগুলো 5 মিনিট ফ্রাই করছি। দেখো একদম ক্রিস্পি হয়ে গেছে, ক্রিস্পি। শালা এত সহজে তৈরি করা যায়, তাহলে আর কি লাগে। তো এগুলো বাকিতে নিয়ে মশলাটা দিয়ে নিলাম। তারপর এগুলো দেখছো আওয়াজটা দেখছো, জাস্ট কতটা কুরকুরে হয়েছে। তোমাদেরকে একটা ভাইঙাও দেখা দিচ্ছি। দেখো একদম হাতের মধ্যে মিলাই গেছে। কিন্তু ইদারে রেটিং দিতে গেলে 10-এ 10 দেওয়া লাগবো। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল নাবিহা, ফাহিমা, মিথিলা, জিনিয়া, তোমাদের সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ।